শুনলাম আপনার বাজেট নাকি 20 থেকে 30,000 টাকার মধ্যে সবচেয়ে সেরা স্মার্টফোনটা কিনতে চান। ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আমরা বলেছিলাম 20 থেকে 30,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি। জি হ্যাঁ, আজকেই ফাইনালি সেই ভিডিওটা আপনারা পেয়ে গেলেন। আর এই ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো তার প্রত্যেকটাই অফিসিয়াল। এই মুহূর্তে আপনাদেরকে আমি আনঅফিসিয়াল ফোন কেনার জন্য সাজেশন দিচ্ছি না বা সাজেস্ট করছি না। তবে আজকের ভিডিওতে আমরা যে 5টি স্মার্টফোন নিয়ে কথা বলছি এগুলোর চেহারা দেখে শুধুমাত্র নিয়ে আসা হয়নি, এর প্রত্যেকটাই 20 থেকে 30,000 টাকা বাজেটের সেরা গেমিং প্রসেসর নিয়ে এসেছে এবং এই বাজেটের সেরা ক্যামেরা ফোন হবে। তারপরে এর লুকস অবশ্যই দারুণ, ভালো ব্র্যান্ডের ফোন, আরও অনেক কিছুই রয়েছে। আই হোপ যারা একটি নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করছেন 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে এবং আপনি একটা অফিসিয়াল ফোনে কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা। আর একটা বিষয়, আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করা হবে। আমার মনে হয় খুব বেশি এনজয় করবেন, যেটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই, আমরা এখানে যে 5টি স্মার্টফোন সিলেক্ট করেছি এগুলো কিন্তু একটা বাজেটের না। যেমন ধরুন 23,000 টাকা থেকে শুরু করে আমরা 30,000 টাকা পর্যন্ত রয়েছি। তো এক একজন মানুষের এক এক রকম বাজেট হবে। হয়তো আপনার বাজেট 25,000 টাকা, তো 25,000 টাকাতেও একটা ফোন রয়েছে, আবার 23,000 টাকাতেও রয়েছে, তেমনি 27,000-এ রয়েছে, 28,000-এ, আবার গিয়ে 30,000-এ। তো প্রত্যেকটার বাজেট থেকেই কিন্তু সেরা। সুতরাং আপনি 1 নাম্বারকে সবচাইতে ভালো ভাববেন, 5 নাম্বারকে সবচাইতে খারাপ এমন না, আবার 5 নাম্বার যে সবচাইতে ভালো 1 নাম্বার খারাপ এমন কিন্তু না। তো প্রথমেই আপনার বাজেট যদি 23,000 টাকা হয় তাহলে আমি কোন ফোনটা আপনাকে এই মুহূর্তে সাজেস্ট করতে পারি। 23,000 টাকা বাজেটে বেশ কিছু স্মার্টফোন রয়েছে, তবে আমার কাছে অফিসিয়ালি মনে হয়েছে Realme 8 যে স্মার্টফোনটা 4G, যেটা 5G না, Realme 8 4G, এই স্মার্টফোনটা কি এই বাজেট থেকে আমার কাছে একটা গুড প্যাকেজ বলেই মনে হয়েছে। যারা খুবই স্টাইলিশ একটি ফোন চান এবং যেটা খুবই হ্যান্ডি হতে হবে, স্লিম হ্যান্ডি প্লাস ওভারঅল একটা গুড প্যাকেজ, তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করা যায়। Realme 8 এই স্মার্টফোনটা দেশের বাজারে 23,000 টাকায় পাওয়া যায়, তবে আমার মনে হয় আরেকটু কমেও চাইলে কিনতে পারা যায় অফিসিয়ালভাবেই। তো এই যে স্মার্টফোনটা কি অফার করছে, সেখানে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যেটা রেগুলার রিফ্রেশ রেটের, এবং ডিসপ্লেটার পিপিআইও কিন্তু যথেষ্ট ভালো, 411 রয়েছে। তারপরে এই ফোনের যে প্রসেসর সেকশন সেখানে রয়েছে MediaTek Helio Z95 SoC, যেটা আমরা জানি গেমিংয়ের জন্য খুবই ভালো একটি প্রসেসর। ইভেন এর যে বড় ভাই Realme 8 Pro তার চাইতেও কিন্তু এর স্কোর ভালো ছিল এনতুতো বেঞ্চমার্কে, আপনারা হয়তো দেখেছিলেন আমাদের রিভিউ যদি দেখে থাকেন আর কি। তো এই প্রসেসরটা অবশ্যই ভালো, MediaTek-এর হলেও এটা যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর। এরপর এই ফোনের ক্যামেরাটাও খারাপ ছিল না, 64 মেগাপিক্সেল 822, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ক্যামেরার রেজাল্ট ওভারঅল ভালোই পেয়েছিলাম এই বাজেট অনুযায়ী। অন্যান্য ফোনের সাথে যদি আমরা অফিসিয়ালি কম্পেয়ার করতে চাই দেন এটা পিছিয়ে থাকবে না মোটেই। এছাড়াও কিন্তু আপনি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারছেন, 4K-তে রয়েছে EIS, সো এটাও একটা প্লাস পয়েন্ট। আর এই ফোনের ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো সব কিছু মিলে এটাকে আমার এই বাজেট থেকে সেরা প্যাকেজ বলেই মনে হয়েছে। তারপরে আপনাদের যদি আরও ভালো কোনো সাজেশন থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ওকে, এরপরে আপনার বাজেট যদি আরও কিছুটা বাড়ানো যায়, ধরুন 26,000 বা 27,000 টাকার মতো, সেই ক্ষেত্রে আমরা এখানে 2টি স্মার্টফোনকে রেখেছি। এবং আপনার যদি এমনটা মনে হয় আমার একটা ভালো ব্র্যান্ডের ফোন লাগবে, আমি স্যামসাংয়ের ফোন চাই, দেন আপনি এই বাজেট থেকে চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A32 এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। ফোনটা লুকিংয়ের দিক থেকে খুবই সুন্দর। তারপরে এই ফোনের ডিসপ্লে সেকশনে আমরা সুপার অ্যামোলেড প্যানেল দেখছি, যেখানে আবার 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। তারপরে এই ফোনের যে প্রসেসর সেকশন সেখানে রয়েছে MediaTek Helio Z80। হ্যাঁ, এই জায়গাটাতে এসে অবশ্যই এটা এই বাজেটের ফোন অনুযায়ী মানানসই না, এটা আমিও মানি। তবে যারা স্যামসাং লাভার রয়েছেন অনেকেরই হয়তো এই বাজেট থেকে আমার একটা ভালো ফোন দরকার, ক্যামেরা ভালো হতে হবে, ভালো লুকস থাকতে হবে এবং অবশ্যই সেটা ভালো ব্র্যান্ডের ফোন হতে হবে, আর আমি রেগুলার ইউজার, টুকটাক গেমিং করি, দেন এই প্রসেসর নিয়ে কিন্তু আপনি খুব সহজেই চালাতে পারবেন। এরপরে এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তারপরে এই ফোনে ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের চার্জার, যেটাকে ফার্স্ট চার্জার আমি বলবো না, বাট তো এই প্যাকেজটা কিন্তু খারাপ না স্যামসাং লাভারদের জন্য। তবে আপনি যদি এখানে বাজেট আরেকটু বাড়াতে পারেন তাহলে আপনাদের জন্য ভিভোর একটা ফোনকেও সাজেস্ট করা যায়। নর্মালি আমি খুব একটা ভিভোর ফোন কখনো মনে হয় সাজেস্ট করিনি, বাট এই ফোনটাকে আমার মনে হয়েছে হয়তো সাজেস্ট করা যেতে পারে। আর তা হলো ভিভো V21e। এই যে মোবাইল ফোনটা, এটার 8GB ভ্যারিয়েন্টটা বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে 27,000 টাকায় পাওয়া যায়, সাথে মনে হয় আবার একটা TWS-ও ফ্রি দেওয়া হচ্ছে। তো ওই মোবাইল ফোনটাতে কিন্তু একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, তারপর কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর প্রসেসরটি রয়েছে, যেটা কিন্তু এরকম বাজেট থেকে খুব একটা খারাপ আপনি বলতে পারছেন না। দেন এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর একটি 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এছাড়া এর ফ্রন্টে থাকছে 44 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই ফোনটা হচ্ছে যাদের কিনা ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো কিছু হতে হবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি চাইলে 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এরকম কিছু দরকার, তাদের জন্য এই ফোনটাকে সাজেস্ট করা যায়। আবার এর রেয়ার দিয়েও কিন্তু আপনি 4K-তে রেকর্ড করতে পারছেন, সেখানে EIS-ও রয়েছে।
তো এটা মনে হয় ভিডিওর জন্য একটু ভালো কিছু হতে পারে, বিশেষ করে যাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দরকার তারা এটাকে চয়েস করতে পারেন। আর এর ব্যাটারি সেকশনে রয়েছে 4300 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো ওভারঅল এই প্যাকেজটাও কিন্তু খারাপ নয়, মোটামুটি চয়েস করার মতো। এই দুটার থেকে আপনারা যে কোনো একটা দেখতে পারেন। ভাই ব্রাদার, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে যায় একটু কষ্ট করে লাইক করে দেন, কমেন্টস করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক, আপনাদের কমেন্টসগুলো আমাদের উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপরে আপনার বাজেট যদি আপনি আরেকটু বাড়াতে পারেন তাহলে আপনার জন্য খুবই দারুণ একটি স্মার্টফোন রয়েছে। তবে সেই ফোনের কাছে যাওয়ার আগে ভিডিও শুরুতেই বলেছিলাম এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আর বিষয়টা হলো, আপনি চাইলেও আমার মতো এই ধরনের ভিডিও শ্যুট করে বা মোবাইল ফোন দিয়ে, আপনার মোবাইল ফোনটা দিয়েই যে কোনো ধরনের ভিডিও শ্যুট করে আপলোড করতে পারেন ফ্যানফেয়ার অ্যাপ্লিকেশনটিতে। এবং এই অ্যাপসে আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে কয়েন আর্ন করতে পারবেন। আর ওই কয়েন দিয়ে ফ্যানফেয়ারের রিওয়ার্ড স্টোর থেকে আপনার পছন্দের যে কোনো আইটেম পারচেস করতে পারছেন বা কিনতে পারছেন। আমি নিজেও এখানে 4টি ভিডিও আপলোড করেছি এবং অলরেডি 2000-এর উপরে আমি কয়েন আর্ন করে ফেলেছি। এবং এই কয়েন দিয়ে এখন চাইলেই কিন্তু এই ফ্যানফেয়ারের রিওয়ার্ড স্টোর থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি পারচেস করতে পারি, যেগুলো কিনা এই 2000 কয়েনের মধ্যেই রয়েছে। দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্টই রয়েছে যেগুলো চাইলে আমি এখন পারচেস করতে পারি। তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এখন যে কোনো প্রোডাক্টের হোক, যে কোনো কিছুর ভিডিও শ্যুট করে আপনি এখানে আপলোড করেন, দেন কয়েন দিয়ে আবার নিজের মতো করে কোনো একটা কিছু পারচেস করুন। ভিডিও ডেসক্রিপশনে ফ্যানফেয়ার অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া থাকলে এটা গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। সরাসরি ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। ওকে, আমরা বলছিলাম যে এরপরে আপনি যদি বাজেট আরেকটু বাড়াতে পারেন, সেটা যদি 28,000 টাকা হয়, দেন আপনি চয়েস করতে পারেন Realme 8 Pro এই স্মার্টফোনটি। যদিও এই মোবাইল ফোনটি অফিসিয়ালভাবেই আরও কম মূল্যেও বিভিন্ন স্টোরে পাওয়া যায়, অনেকভাবে ক্যামেরা যেন পাওয়া যায় আর কি। তো যদি একটু কমে পাওয়া যায় তাহলে তো আরও ভালো বিষয়। এই মোবাইল ফোন কি অফার করছে? এটাতে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে। Realme 8 এর যে ডিসপ্লেটা অলমোস্ট সেম ডিসপ্লে এখানে থাকছে। এর পিপিআই হলো 411 এবং ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। আর ফোনের লুকসটাও সুন্দর, খুবই হ্যান্ডি, খুবই পাতলা একটি মোবাইল ফোন আর কি, দেখতে বেশ ভালো লাগে। এই মোবাইল ফোনের প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর প্রসেসর, যেটা আমরা ভিভোর ওই ফোনটাতেও দেখেছিলাম। তো প্রসেসর সেকশনে আপনি এখানে অনেক বড় কিছু পাচ্ছেন না, বাট আপনি ক্যামেরাতে ভালো কিছু পাচ্ছেন। এই মোবাইল ফোনে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং পরবর্তী সেন্সর 8, তারপরে 2 আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ইআইএস রয়েছে, 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। এর যে ক্যামেরা, মেইন ক্যামেরাটা আর কি, 108 মেগাপিক্সেল, তার থেকে যথেষ্ট শার্প, যথেষ্ট ভালো কোয়ালিটির ছবি পাওয়া সম্ভব। এর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। দেন এই মোবাইল ফোনের ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর এর বক্সে আপনি পেয়ে যাবেন 50 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এতক্ষণ আমরা আরও বড় একটি চার্জার পেয়ে গেলাম। 50 ওয়াটের চার্জার দিয়ে ব্যাটারিকে চার্জ করা যাবে খুবই দ্রুত। তো আমার মনে হয় এই ফোনটাকেও চাইলে আপনারা এরকম বাজেট থেকে চয়েস করতে পারেন। তবে আপনি যদি এখানে এসে আরেকটু বাজেট বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি পছন্দ করতে পারেন Redmi Note 10 Pro Max। Redmi Note 10 Pro Max এই স্মার্টফোনটি আপনারা 29,000 টাকাতে পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনে কিন্তু খুবই ভালো একটি ডিসপ্লে রয়েছে। 120Hz রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে এখানে, যাতে কিনা 1200 নিট পিক ব্রাইটনেস রয়েছে। খুব ভালো রকমের ব্রাইটনেস, ভালো ডিসপ্লে, কালারফুল প্লাস হাই রিফ্রেশ রেট। তো সব মিলিয়ে ডিসপ্লেটা অবশ্যই ভালো। আবার এর বোথ সাইডকে প্রোটেকশন করছে কোর্নিং গরিলা গ্লাস 5। তারপরে এই ফোনের যে প্রসেসর সেকশন কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G রয়েছে এখানে, যেটা আমরা জানি এরকম বাজার থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট ইভেন এখনও দিয়ে আসছে। তারপরে এই ফোনে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা আমরা Realme 8 Proতেও দেখেছি। এবং এই ফোনের ক্যামেরার কোয়ালিটিও বেশ ভালো। প্রথম দিকটাতে আমরা যখন হাতে পেয়েছিলাম ফোনটা বেশ গরম হয়ে যাচ্ছিল ক্যামেরা ইউজ করতে গিয়ে, তবে এখন মোটামুটি বাগ থেকে অনেকটা বেরিয়ে এসেছে, এখন একটা স্টেবল পারফরমেন্স দিতে পারে। এছাড়াও আরও রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 আরও 2টি সেন্সর রয়েছে। আর এর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এটাতেও আপনার ইআইএস পাচ্ছেন, 4K তে ভিডিও রেকর্ড করা যাবে এই স্মার্টফোন দিয়েও। তারপরে এই ফোনে রয়েছে 5020 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ফাস্ট চার্জিং সিস্টেমে হয়তো একটু পিছিয়ে থাকবে Realme 8 Pro চাইতে, বাট অন্যান্য বিষয়গুলো কিন্তু খুব একটা খারাপ নয়। যেমন ধরুন এর প্রসেসর সেকশনটা ভালো, তারপরে ডিসপ্লেতে আপনি হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, বিল্ড কোয়ালিটিতেও ভালো। বিল্ড কোয়ালিটিতে আমি ঠিক বলবো না, এখানে আমি বলবো গ্লাস প্রোটেকশন রয়েছে, এটা ওকে, বাট এই ফোনের বডি ফ্রেম যে আবার অনেক ভালো এমনটাও না। তারপরেও আপনি চাইলে এখন যেহেতু এই বাজেট এইগুলোই রয়েছে, সেই হিসাবে আমার মনে হয় 29,000 টাকা আপনি এটাকে চয়েস করতে পারেন অফিসিয়ালি। ফাইনালি আপনার বাজেট যদি 30,000 টাকা হয়ে যায় এবং আপনি চান আমি এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং স্মার্টফোনটাই কিনবো, দেন আপনার জন্য রয়েছে পোকো X3 Pro। 20 থেকে 30,000 টাকা বাজেটে এটা হলো সবচাইতে সেরা গেমিং ফোন এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি। এই মোবাইল ফোনটিতে একটি IPS LCD প্যানেল রয়েছে, তবে সেটা 120Hz রিফ্রেশ রেটের। কিন্তু এই মোবাইল ফোনের লুকসটা খুব বেশি আহামরি না, তবে ভালো বিষয় এর ডিসপ্লেকে আবার প্রোটেকশন করছে কোর্নিং গরিলা গ্লাস 6। তারপরে এই ফোনের প্রসেসর সেকশন, যেখানে এর মেইন আকর্ষণ, সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 SoC। এটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর, অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনগুলোতেই আমরা ব্যবহার হতে দেখেছি। স্ন্যাপড্রাগন 855+ একটা আপগ্রেডেবল ভার্সন আর কি। আর এই মোবাইল ফোনের কিন্তু স্টোরেজ টাইপটাও UFS 3.1। সুতরাং বলতে হয় যে প্রসেসর সেকশন, স্টোরেজ সেকশন এখানে কিন্তু অবশ্যই আপনি একদম
টপ লেভেলের কিছু পাচ্ছেন বা একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের কিছুই পাচ্ছেন। এই ফোনের রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 ডেপথ ম্যাক্রো, আর এর ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়েও 4K তে রেকর্ড করা যাবে, রয়েছে ইআইএস। তারপরে এর ব্যাটারি সেকশনে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ওভারঅল অবশ্যই ভালো প্যাকেজ, বাট হয়তো অনেকেরই আইপিএস পছন্দ হবে না এরকম একটা বাজেট থেকে, তারপরে অনেকের হয়তো এমন লুকসটাও পছন্দ হবে না, তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। বাট যারা একদম মানে এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটাই চান, তাদের জন্য আবার এটাই ঠিকঠাক রয়েছে বা ভালো পারফরমেন্স দরকার, দেন আপনি এটাকে চয়েস করতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের অফিসিয়াল প্যাকেজ। এই ফোনগুলোর থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো ফোনকে চয়েস করে নিতে পারেন। এর বাইরেও অনেক ফোন রয়েছে, হ্যাঁ সেগুলো যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই আপনি নেবেন, কেন নেবেন না। সবচাইতে প্রথমে গুরুত্ব দেবেন আপনার নিজের পছন্দকে। আর দেন আমরা কোন কোন জায়গা থেকে সাজেশনগুলো করেছি সেগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। সেগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। ওকে, এবারে ভিডিও শুরুতে আরেকটা ব্যাপার বলেছিলাম যে আমরা ভিডিও শেষে গিয়ে আনঅফিসিয়াল ফোন নিয়েও কথা বলবো। যদি আপনি আনঅফিসিয়াল ফোনে এই বাজেট থেকে নিতে চান, দেন আপনার জন্য অনেক অপশন রয়েছে। আপনি যেমন স্যামসাং গ্যালাক্সি F62 এই ফোনটা বা M62 যে নামে রাখুন না কেন, এই ফোনটা কিন্তু আনঅফিসিয়ালভাবে আপনি এরকম বাজেটেই পেয়ে যাচ্ছেন। তো ভাই ব্রাদার, আমাদের আজকের ছিল এই আয়োজন। যাদের কিনা এরকম বাজেটে একটি ফোন কেনার চিন্তাভাবনা ছিল, হয়তো তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে যায়, একটু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছিলেন আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও ডেসক্রিপশনে ওই অ্যাপসের লিঙ্কটাও দেওয়া থাকলো। যারা একটু ভিডিও করে আর্ন করতে চান, তারা চাইলেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আরও একটি নতুন ভিডিওতে।